ও ডিরেক্ট হুমকি দিছে, যেদিন আমি লাইভ করলাম ওই দিন আমাকে হুমকি দিছে যে আইন ছাড়াও অনেক কিছু আছে, এগুলো তুই পারলে সামলাইস, এইভাবে ও বলছে কথাটা। যেদিন ঘটনাটা ঘটলো এর আগেও অনেকবার আমার বলছে যে আমি তোর মামলা তুলব না, কারণ কয়েক জায়গায় গেছি, আমি ঘুরতে গেছি, সেগুলো দেখে বলছি তুমি কেন গেছো, এখানে মেয়ে আছে, এটা আছে, সেটা আছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, তো মামলা তুলব না। ভাই আমার বয়সটা কি ভাই, আমি ঘুরবো ফিরবো এনজয় করবো, সব জায়গায় যাবো, ট্যুর দিয়ে বেড়াবো আমি, সেখানে তুমি আমাকে কেন আটকে রাখতে চাচ্ছ, শিকল বেঁধে রাখতে চাচ্ছ কেন? আমি বুঝতেছি না এই বিষয়টা। অনেকবার বলছে মামলা তুলবে না, আবার বলে যে হ্যাঁ তুমি টেনশন নিও না, মামলা তুলে দিব, বলছি যে তুলে দিব, আবার বলে যে তুলবো না। আমার ভুল হয়েছে প্রেস কনফারেন্স করার আগে ওর কাছ থেকে স্টাম্প করে নেওয়া, যে হ্যাঁ আমরা স্টাম্প করে নিচ্ছি, আমরা আপোষের মধ্যে চলে আসছি। স্টাম্পটা করে নিয়ে দেখে এখন ও পল্টি নিয়ে নিছে সাথে সাথে। আমি কার সাথে ঘুরি না ঘুরি, আমি পরকীয়া কীভাবে করবো? ওকে আমার বউ যে আমি পরকীয়া করি? আমিও সিঙ্গেল ছেলে একটা, আমি ডেট করবো, ঘুরবো ফিরবো, আমার মন মতো চলবো আমি। আমার বয়সটা এখন কি, আস্তে আস্তে তো ম্যাচিউর হবো, আস্তে আস্তে কাজের দিকে ফোকাস পড়বে, আস্তে আস্তে সব কিছু লাইন আপে আসবে। একটা হুট করে তো সবাই লাইন আপে চলে আসে না, লাইফটা একটা এনজয় করার টাইম থাকে। আমার যে এনজয় টাইম, আমার এনজয় যে বয়সটা, সেই বয়সটা আমি আমার ফ্যামিলি চালাতে শেষ করে ফেলতেছি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমি এনজয় করতে পারছি না, কোথাও যাচ্ছি না। আমি 18 সাল থেকে, আমার বয়স যখন 16-17 বা 18, ওই 16-17 হবে, ওই টাইম থেকে আমি আমার ফ্যামিলি রান করতেছি। ওই 17 বছরের একটা ছেলে ফ্যামিলি রান করা মানে কি বুঝতেছেন আপনি? এটা একটা স্ট্রাগলের ব্যাপার। 5 ফ্যামিলি, 5 না, আমার একটা ভাবি, ভাই, বোন, ভাস্তি, আব্বু, আম্মু, আমি, টোটাল আমরা 7 জনের একটা ফ্যামিলি। পুরোটা আমি দেখি, আমি পুরো ফ্যামিলির মেরুদণ্ড। আমার যদি কিছু হয়ে যায় আমার ফ্যামিলিটার কী হবে, এই টেনশনে আমি পাগল হয়ে যাই। এই জন্য আমাকে যেভাবে বলে আমি সেভাবে করি, আমাকে যেভাবে বলে সেভাবে করি। যে মামলাটা খালি তুলো, তোমার যা বলো আমি তাই করবো। সব জায়গায় আমি বলি যে তোমার যা করার দরকার আমি করি। আমি চাইলে কিন্তু ওর নামে অনেক মামলা করতে পারতাম, আমি ওর নামে একটা মামলা করি নাই। কারণ কি, আমি চাইছি যে আমি এখান থেকে ছুটে আসতে চাই, আমি ওকে ট্র্যাপে ফেলাইতে চাই না, বা ওর সাথে কোনো ঝামেলার মধ্যে আমি যাইতে চাই না। কিন্তু ও চাচ্ছে যে আইনের যে ধারা টারা আছে, ওর টাকা পয়সা আছে, ওর ব্যাকগ্রাউন্ডে ওরকম প্রভাবশালী ব্যক্তিরা আছে, আরও অনেক, হারুন সাহেবে সেই ডিজিএফআই, কত মানুষ যে ওসব লবিং, এগুলো আপনাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। অনেক লবিং ওর, যেহেতু 2টা এক্স হাজব্যান্ড বা যাই হোক, তারা ডিফেন্সে ছিল, তার বাবা ডিফেন্সে ছিল, তো ডিফেন্সের একটা অন্যরকম পাওয়ার ওর কাছে আছে। আচ্ছা, আমার ফ্যামিলিতে 3 জন যদি ডিফেন্সে থাকে, মেজর, কর্নেল, এটা সেটা সবাই কর্নেল, তাহলে আমার প্রভাবটা কতটুকু থাকবে বুঝতে। আচ্ছা, এই জায়গাগুলোকে কি ব্যবহার করে কখনো আপনাকে প্রেশার বা কোনো ধরনের হুমকি বা এই ধরনের কোনো জায়গা তৈরি করেছিল কিনা কখনো? হুমকি টুমকি আমাকে দেয় না, ও ডিরেক্ট হুমকি দিছে, যেদিন আমি লাইভ করলাম ওই দিন আমাকে হুমকি দিছে যে আইন ছাড়াও অনেক কিছু আছে, এগুলো তুই পারলে সামলাইস, এইভাবে ও বলছে কথাটা। আচ্ছা, তো যাই হোক, ও বলে আমার ফ্যামিলি ও পালছে, এটা করছে এটা করছে। ভাই আমি তাহলে কী করছি? আমি কাজ করে কী করছি? আমার টাকা ইনকাম কী করছি? তোমার পেজে যে ইনকাম আসছে এগুলো কী করছো তুমি? এগুলো কীভাবে আসছে? তুমি ভাইরাল হয়েছো কীভাবে? তুমি কন্টেন্ট ক্রিয়েটার হয়েছো কীভাবে? তোমার ইউটিউব চ্যানেল খোলা 2010 সালে, সাবস্ক্রাইবার বাড়াইতে পারো নাই, কিছু করতে পারো নাই, ফেমাস হতে পারো নাই। তুমি এসে এক বছরের মধ্যে তুমি এত ফেমাস হয়ে গেলে, পপুলার হয়ে গেলে বাংলাদেশের মধ্যে। একটা রাস্তার টোকাই ছেলেও তোমাকে চিনে, যার কাছে মোবাইল নেই, কিছু নাই, সেও তোমাকে এসে বলে ফেরে এলা আমার সামনেই বলতেছে। আমি দেখতেছি তো, এগুলো দেখি, এগুলোর কি কৃতজ্ঞতা প্রকাশ করবে না?